আগামীর বাংলাদেশ এবং রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে বিদেশি কূটনীতিক ও বিনিয়োগকারীদের সঙ্গে বিএনপির এ মতবিনিময় সভা মঙ্গলবার বিকেলে বনানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, উন্নয়ন সহযোগী সহ বিনিয়োগকারীরা। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টারা জানান, দেশে অর্থনৈতিক গণতন্ত্র ফিরিয়ে আনতে দল প্রতিজ্ঞাবদ্ধ। বিদেশি বিনিয়োগদের উপযোগী দেশ গড়তে পূর্ণ পরিকল্পনা নিয়েছেন তারেক রহমান। বিনিয়োগ নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তারা। বাংলাদেশে শুধু নির্বাচনে জয়লাভের রাজনীতি যথেষ্ট নয়, তাই দেশের প্রয়োজনে রাষ্ট্র মেরামত ও মানুষের জীবনমান উন্নয়নে বৃহত্তর পরিকল্পনা করেছেন তারেক রহমান। রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা বিএনপির গবেষণার মাধ্যমে প্রকাশ করেছে তা দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির রোডম্যাপ। সামাজিক মান উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় থাকা সকল প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ থাকবে। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটন সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। আর বিএনপির রাজনীতির শুরুর গল্প জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, মানুষের ভাগ্য বদলের উন্নয়ন বিএনপির হাতেই হয়েছে। আবারও সরকার গঠনের সুযোগ পেলে বাংলাদেশ হবে বিনিয়োগের নিরাপদ স্থান। আওয়ামী দুঃশাসনের সময় বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দিয়ে ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় ব্যাপক লুটতরাজ চালায়, ফলে দেশে বৈদেশিক বিনিয়োগ ভয়াবহ কমে যায়। বিএনপি সেই অবস্থায় পরিবর্তন আনতে চায়। অর্থনৈতিক গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। তাই রাষ্ট্রকে বিনিয়োগের জন্য উপযোগী করতে পূর্ণ পরিকল্পনা হাতে নিয়েছেন তারেক রহমান। টেক ব্যাক বাংলাদেশ স্লোগানের ভিত্তিতে বিএনপির সংস্কার ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন নেতারা। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে 8টি সামাজিক খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করার কথাও জানান তারা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। Next to this room